মানবাধিকার পরিস্থিতি যে খুব বেশি উন্নত হয়েছে এটা বলার সুযোগ নেই। এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে, যেমন ধরেন বন্দীদের উপর নির্যাতন, এই ঘটনাগুলো তো আমরা দেখছি। এমনকি হাসপাতালে বন্দী নেওয়ার পর তার উপর আক্রমণ হয়েছে। আক্রোশ থাকতে পারে, কিন্তু আক্রোশের ব্যাপ্তিটা যদি এই পর্যায়ে চলে যায় যা আমি সরকারি কাস্টডিতে থাকা অবস্থায় আমার উপরে ফিজিক্যাল টর্চার হবে বা আমাকে ডিম ছুঁড়ে মারবে বা লাথি মারবে, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এবং যদি গত 1-2 দিনের যে ঘটনা আমরা লক্ষ্য করছি, যে একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে, এটা শুধু মুক্তিযোদ্ধা বলে না, একজন মানুষকে কতটা ঘৃণিত অবস্থায় নিয়ে যেতে পারে একটা ঘটনা। যেমন একজন মানুষকে জুতার মালা পরিয়ে ঘুরানো, এটা কোন মানসিকতা, কোন সভ্যতার নিদর্শন, এটা আমাদের বুঝতে হবে। তার মানে আমরা সমাজে এখন পর্যন্ত সেই বার্তা দিতে পারিনি, যে বার্তার কারণে এই ধরনের অপরাধীরা অপরাধ করে পার পাবে না, এই বার্তাটি সম্ভবত এখনও পৌঁছায়নি। তবে একটা ভালো উদ্যোগ দেখলাম যে সংশ্লিষ্ট রাজনৈতিক দল জামাতে ইসলাম ইতিমধ্যে তাদেরকে বহিষ্কার করেছে। এর আগে আমরা অনেক ঘটনা দেখেছি যে ঘটনাগুলিতে বিএনপি তাদের নেতাকর্মীদের বহিষ্কার বা জবাব শোকজ করেছে, এই ধরনের ঘটনা আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু রাজনৈতিক দলের এই উদ্যোগ দিয়ে যে সব সমস্যার সমাধান হচ্ছে, এটা কিন্তু আমরা দেখছি না। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও কেন যেন ঘুরে দাঁড়াতে পারছে না। কারণ এটা অবশ্য সময় লাগবে, এটা খুব স্বাভাবিক। জনগণের মুখোমুখি যখন স্বৈরাচারী সরকার পুলিশকে করেছে, বাহিনীগুলিকে করেছে, এবং নির্বিচারে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে গত 15 বছর স্বৈরাচারের আমলে, এবং গুমের ব্যাপারগুলি ছিল আরও ভয়াবহ। এই যে বিষয়গুলো ছিল, এর মধ্য দিয়ে দুটি জিনিস, একটা হচ্ছে সমাজে ভয়ার্থ একটা পরিবেশ, যার জন্য এখনও সমাজের সবাই নিশ্চিত হতে পারছে না, আস্থাবান হতে পারছে না যে এরকম একটা পরিবেশ বহাল থাকবে নাকি স্বৈরাচার ফ্যাসিস্ট আমাদের ক্ষতি করতে পারে, এরকম একটা শঙ্কার জায়গায় কিন্তু মানে জনগণ রয়েছে। আমরা যদি খেয়াল করি 5 তারিখের পর কিছু ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে, যদিও এটা বারবার বলা এই কারণে যে এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। ঘটনা সংখ্যালঘুদের উপর যেমন ঘটেছে, একটা বড় ধরনের ঘটনা ছিল, সেটা হচ্ছে আহমেদিয়া সম্প্রদায়ের উপরে পঞ্চগড়ে। আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হয়েছে। এর বেশ কিছু আক্রমণ হয়েছে রাজনৈতিক কারণে, আর এর বাইরে কিছু ঘটনা কিন্তু ঘটেছে যেটাকে অস্বীকার করা আসলে সম্ভব না।